রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী বিমান উৎপাদন বাড়াচ্ছে। কাজানে এই ধরনের বিমান উৎপাদন কারখানা বিশাল আকারে বাড়াচ্ছে রাশিয়া। উপগ্রহ চিত্রে পরিষ্কার প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে। কোনো বড় যুদ্ধের আশঙ্কাতেই কি রাশিয়ার এই পদক্ষেপ? এই বিষয় কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, কারণ পারমাণবিক অস্ত্রবাহী বিমান উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া। কারখানা বিশাল আকারে বাড়াচ্ছে রাশিয়ার। এই জায়গা থেকেই যে প্রশ্ন উঠছে, বড় কোনো যুদ্ধের কি ইঙ্গিত সেক্ষেত্রে আসছে? কোনো বড় যুদ্ধের আশঙ্কাতেই কি রাশিয়ার এই সিদ্ধান্ত? আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, রাশিয়া কোন জায়গা থেকে এই সিদ্ধান্তের পথে হেঁটেছে? কোনো বড় কোনো যুদ্ধের কি ইঙ্গিত বা আশঙ্কা করছে রাশিয়া? দেখো, এখনো পর্যন্ত খবরটা যে স্তরে আছে সেটা স্পষ্ট বলা ভালো। উপগ্রহ চিত্রকে উল্লেখ করে কিছু সংবাদ মাধ্যম, কিছু সূত্র জানাচ্ছে কাজানে তাদের যে বড় মাপের বিমান তৈরির যে ব্যবস্থা আছে, প্ল্যান্ট বলো, কারখানা বলো, যাই বলো, সেই প্ল্যান্টকে তারা বড় আকারে বাড়াচ্ছে এবং তার জন্য ইতিমধ্যেই ছাউনি তৈরি করা হয়েছে এবং যেভাবে বিমান তৈরির জায়গা তৈরি হয় সেইভাবে সেটা বাড়ানো হচ্ছে। যেটা জানা যায়, যুদ্ধ এবং অস্ত্র বিশেষজ্ঞদের মতে এই কাজানেই একমাত্র এই ধরনের বিমান তৈরির ব্যবস্থা রাশিয়ার আছে। এই বিমানগুলো আকারে খুবই বড় হয়, সেগুলো এক মহাদেশ থেকে অন্য মহাদেশে অস্ত্র বোমা বহন করে নিয়ে যেতে পারে। সেগুলোর পেটের মধ্যে পারমাণবিক অস্ত্র, পারমাণবিক বোমাও বহন করা সম্ভব এবং এই বিমানগুলো এত বড় এবং এদের জ্বালানি ভরার ব্যবস্থাটা এতই বড় যে এক লপ্তে তারা কয়েক হাজার কিলোমিটার ভ্রমণ করে তাদের কাজ সেরে তারা আবার নিজেদের বেসে ফিরে আসতে পারে। এই ধরনের বিমান বানানোর একটি জায়গা আছে, সেটা হচ্ছে রাশিয়ার কাজান। এখানে অবশ্য যুদ্ধ বিমান ছাড়াও অসামরিক কাজে ব্যবহারের বিমানও তৈরি করা হয়। এখনো পর্যন্ত উপগ্রহ চিত্র দেখে বোঝা যাচ্ছে যে তারা হয়তো এই কারখানাকে অনেকটা বাড়াচ্ছে। তাহলে কি রাশিয়া আরও কোনো বড় যুদ্ধের আশঙ্কা করছে? দেখা যাচ্ছে যে ন্যাটো অর্থাৎ আমেরিকার নেতৃত্বে যে যুদ্ধ জোট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তারা প্রতিরক্ষা খাতে যুদ্ধ অস্ত্র এবং সেনাবাহিনী খাতে তাদের খরচ বিপুলভাবে বাড়াচ্ছে, দ্বিগুণেরও বেশি হারে বাড়াচ্ছে এবং তারা ঠিক করেছে যে তাদের জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 5% অন্ততপক্ষে সামরিক খাতে তারা ব্যয় করবে। এতে ইউরোপের বড় দেশগুলো, ব্রিটেন, জার্মানি, ইটালি, ফ্রান্স, স্পেন, এই ধরনের দেশগুলোতে বিপুল পরিমাণে যুদ্ধাস্ত্র বেড়ে যাবে, বাড়বে যুদ্ধ বিমান, বাড়বে বোমা ইত্যাদি। সেই কারণে একটা আশঙ্কা কি রাশিয়াকে এই কাজে উৎসাহিত করলো? কি কারণে ঠিক এই ব্যবস্থা রাশিয়া করছে, বা অন্য যে রাশিয়ার অস্ত্র উৎপাদনকারী কেন্দ্রগুলো আছে সেখানকারও উৎপাদন বাড়ানো হচ্ছে কিনা, এই সব প্রশ্নই এখন সামনে এসে দাঁড়াচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন নিউজ রুম থেকে।